আমরা গোলাম তার গোলাম জমিন তার গোলাম আমরা, তার জীবনদাতা তিনি, মৃত্যুদাতা তিনি। এই দুনিয়ার জীবনই শেষ না, পরকালীন জীবন আছে। এই জন্য আমাদের মূল ফরজ আমলগুলো হলো আমাদের চাকরি, এরপরে অতিরিক্ত হলো এক্সট্রা আছে না নাই, এক্সট্রা ডিউটি আছে না, পার্ট টাইম ডিউটি আছে না নাই। সব সরকারি চাকরিজীবীরা একটু পার্ট টাইম ডিউটি করে, একটু প্রাইভেট পড়ায়, একটু আলাদা ইমামতি করে। একটু পার্ট টাইম জব না করলে কি হয় না, সংসারের উন্নতি হয় না। কথা ঠিক না বেটে? সব জায়গায় পার্ট টাইম ডিউটি আছে না নাই। সবাই একটু এক্সট্রা ডিউটি করে কেন? একটু ভালো থাকার জন্য, বাসা ভাড়া, একটু জমি জমা কিনতে। এই জন্য ইসলামের পার্ট টাইম আছে, নফল, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত আমলগুলো আমরা যদি ধরে রাখতে পারি, পার্ট টাইম ডিউটি আমাদের দরকার, পার্ট টাইম ডিউটি আমাদের ভালো থাকা। জান্নাত তো আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য রিজার্ভ রেখে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছেন, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানায় নিয়েছি। আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় তাদেরকে জান্নাতের পথে টেনে টেনে আমি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যারা আমার উপর ঈমান আনছে, আমি আল্লাহ তাদের বান্দা থেকে বন্ধু বানায় নিয়েছি। সুবহানাল্লাহ। সবাই তো আল্লাহর বান্দা। খ্রিস্টানও কার বান্দা? ইহুদি। আল্লাহ তাআলা বলে, যারা ঈমান আনছে আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কি খুশি হন নাই মনে? 10 কেজি জিলাপি একজন দিলে মনে বেশি খুশি হইতেন। আল্লাহ নিজে বলতেছে, আমি ঈমানদারদের বন্ধু। খুশি না দাদা? আমরা ঈমান আনছি কি আনি নাই? আমরা বন্ধু কার? আমি আল্লাহর বন্ধু বানাইছি না আল্লাহ আমাদের বন্ধু বানাইছে? আমাদের দাম পাওয়ার দিয়েছে কে? আমাদের ভালোবেসেছে কে? বন্ধু হিসেবে গ্রহণ করেছে কে? হাত তুলে বলেন কে? আল্লাহ আমাদের বন্ধু বানাই নিছে। খুশি না দাদা? বন্ধু কি উপকার করতেছে আমার? বন্ধু বলতেছে, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ অন্ধকার থেকে, জাহান্নামের পথ থেকে টেনে টেনে আমার বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাব। খুশি না দাদা? প্রিয় হাজিরিন, তাহলে এখন আমরা বন্ধু হলাম। বন্ধু বন্ধুর ডাকে সাড়া দিবে কতক্ষণ? ঠিক না ঠিক? রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হলে রাতের শেষ অংশে প্রতিদিন রব্বুল আলামিন তার বন্ধুদেরকে ডাকতে থাকে তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলো। কোন সময়? তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে ডাকতে থাকে তাহাজ্জুদের সময়। যারা ওই সময় বন্ধুর ডাকে সাড়া দিয়া বন্ধুর মহব্বতে, বন্ধুর কদমে সিজদা দেয়, তাদেরকে আল্লাহ তার প্রিয় প্রিয় বান্দা বানায় দেয়। যারা রব্বুল আলামিনের দরবারে নিজের গুনাহের জন্য ইস্তিগফার করে, ক্ষমা চায়, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের সম্মান কি কমবে না বাড়বে? আল্লাহর কাছে আমরা অপরাধী কতক্ষণ? দুনিয়ার কোন আদালতে আমরা কি না? আমরা কার কাছে অপরাধী? চোখ দিয়ে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, হাত দিয়ে গুনাহ আছে না নাই? জবান দিয়ে মিথ্যা জিবাত শিকার তোহমত আছে না নাই? আমাদের কান দিয়ে গুনাহ, হাত দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনাহ করেছি। এই গুনার পরে গুনাহ নিয়ে যেন একটা গুনাহ নিয়েও কবরে যাওয়া লাগে না।
একটা গুনাহ নিয়েও যেন কবরে যাই না, বলেন আল্লাহুম্মা আমিন। গুনাহ নিয়ে কবরে যাইলে উপায় থাকবে না। আল্লাহ যেন প্রত্যেকটা গুনার বিনিময়ে, ইমানদার যদি জ্বর হয় গুনাহ মাফ হয়, ইমানদার বিপদে পড়লে গুনাহ মাফ হয়, ইমানদার দান সদকা করলে গুনাহ মাফ হয়, ইমানদার দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ বান্দার গুনাহ সব মাফ করে দেয়, বলেন আমিন। একটা গুনাহ নিয়েও যেন উস্তাদটা খাইলেও ওই উসিলা আল্লাহ ইমানদারদেরকে গুনাহ মাফ করে দেয়। আর দুনিয়াতে শাস্তি দিলে সেইটা ভালো না আখিরাতে দিলে ভালো? কথা বল। আমরা আমাদের গুনার বিনিময়ে কোন সময় আমরা শাস্তিটা চাই? সবাই কি বলেন? বুঝে বলেন। শাস্তিটা দুনিয়ায় সহ্য করা যাবে, কবরে সহ্য করা যাবে? আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহ আমি পাপী,